ক্যানোপাস ছিল প্রাচীন মিশরের একটি গুরুত্বপূর্ণ বন্দরনগরী, যা বর্তমানে বিলুপ্ত। এটি ভূমধ্যসাগরের তীরে অবস্থিত ছিল এবং গ্রিক ঐতিহাসিক হেরোডোটাসের বিবরণে পাওয়া যায়। নগরীটি হেরাক্লিওনের নিকটে গড়ে উঠেছিল এবং তাকে যমজ শহর হিসেবে বিবেচনা করা হতো। ক্যানোপাস ছিল বাণিজ্য ও ধর্মীয় কর্মকাণ্ডের একটি প্রধান কেন্দ্র, যেখানে গ্রিক ও মিশরীয় সংস্কৃতির মিশ্রণ ঘটেছিল। এই শহরটি বিশেষভাবে পরিচিত ছিল তার মন্দির ও ধর্মীয় আচার অনুষ্ঠানের জন্য। এখানে দেবতা সেরাপিসের পূজা প্রচলিত ছিল, যা গ্রিক মিশরীয় ধর্মীয় ঐক্যের প্রতীক হিসাবে দেখা যায়। ক্যানোপাসে বহু বিদেশি বণিক আসত, ফলে এটি আন্তর্জাতিক বাণিজ্যের একটি কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল। নগরীর অবস্থান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ছিল, কারণ এটি নীল নদের মুখের কাছাকাছি এবং ভূমধ্যসাগরের সাথে সংযুক্ত ছিল। তবে সময়ের সাথে সাথে প্রাকৃতিক দুর্যোগ, নদী প্রবাহ পরিবর্তন এবং রাজনৈতিক অস্থিরতার কারণে ক্যানোপাস ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়। আজ একটি প্রত্নতাত্ত্বিক গবেষণার একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে ডুবে যাওয়া শহরের নিদর্শন আবিষ্কৃত হয়েছে। ক্যানোপাসের ইতিহাস প্রমাণ করে যে প্রাচীন মিশর শুধু রাজনৈতিক ও সাংস্কৃতিক দিক থেকেই নয়, বরং আন্তর্জাতিক বাণিজ্য ও ধর্মীয় বিনিময়ের ক্ষেত্রেও এক বিশাল ভূমিকা পালন করেছিল। ক্যানোপাসের ইতিহাস শুরু হয় প্রাচীন মিশরের মধ্য রাজবংশ, ১২তম রাজবংশ আনুমানিক ১৯৯১ থেকে ১৮০২ খ্রিস্টপূর্ব থেকে, এবং এটি টিকে ছিল পটলেমীয় যুগ ৩৩২ থেকে ৩০ খ্রিস্টপূর্ব ও রোমান যুগ পর্যন্ত। নগরীটি ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায় এবং অবশেষে প্রারম্ভিক মধ্যযুগে ডুবে যায়।